হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো এসএসসি 2025 যা পরীক্ষা দিয়েছেন, যে কিছুদিন পরে কিন্তু মূলত আপনার রেজাল্টটা পাবলিশ করা হবে। যে আপনাদের রেজাল্টের হারটা কেমন, কোন বোর্ডে কেমন রেজাল্টের হার, এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন। আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোন স্কিপ করবেন না। তার আগে বলি না, আপনি এই চ্যানেল নতুন হতে কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপনি সবাই পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে পাবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিচ্ছেন, যা আপনাদের রেজাল্টটা কবে দেবো হয়তো আপনারা অনেকে কিন্তু জানেন, যারা একটু ভিডিওতে বলছিলাম। তারপর আজকে বলি যে 15 জুলাইয়ের মধ্যে কিন্তু মূলত আপনাদের রেজাল্টটা তারা পাবলিশ করবে, হয়তো 15 তারিখ বা 16 তারিখ এর ভিতরে কিন্তু মূলত আপনার রেজাল্টটা পাবলিশ করবে। এখনও কিন্তু যে শিওর যে ডেটটা তারা কিন্তু এখনও বলতেছে না শিক্ষা বোর্ড থেকে। যে শিক্ষা বোর্ডে প্রত্যেকটা 11টা বোর্ড থেকে কিন্তু তারা রেজাল্ট তারিখ কিন্তু তারা দিয়ে দিয়েছে। এখন শিক্ষামন্ত্রী যে তারিখ থেকে ঘোষণা করে এই তারিখে কিন্তু বোঝা যাচ্ছে যে 15 জুলাইয়ের মধ্যে কিন্তু মূলত আপনাদের এসএসসি 25 রেজাল্টটা পাবলিশ করা হবে। অনেক কিন্তু জানতে চাচ্ছিলেন যে এসএসসি 25 যে রেজাল্টের হারটা কোন বোর্ডে ভালো হবে বা কেমন পাস হারটা হবে, এটা কিন্তু কেউ কিন্তু সঠিকভাবে কিন্তু বলতে পারবে না যে কোন বোর্ডে কত রেজাল্টের হারটা কেমন হবে, কেমন জিপি আসবে, বা এটা কিন্তু সঠিকভাবে কেউ কিন্তু বলতে পারবে না। কিন্তু যেহেতু আপনাদের এসএসসি 25 রেজাল্টের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, ঠিক আছে, কিন্তু শুধু রেজাল্টটা পাবলিশ করা পারা, এছাড়া যা এ টু জেড কাজের সব কাজ কিন্তু তারা শেষ। এদিকে বোঝা যাচ্ছে যে আমরা বিভিন্ন পরীক্ষকের যারা কাজ দেখছে তাদের সাথে কথা বলছিলাম। তারপর সেবারের রেজাল্টে পাস হারটা কিন্তু বেশি আসবে, ঠিক আছে। হয়তো অনেকে কিন্তু প্রফেসররা কিন্তু অনেকে কিন্তু বিশ্বাস করবেন না, কিন্তু তার জন্য আমরা বলি সঠিকটা কিন্তু কেউ বলতে পারবে না। আমি না যে কোনো ইউটিউবার হোক না, কেউ কিন্তু সঠিকটা বলতে পারবে না। এর বোঝা যাচ্ছে যে এবার ঢাকা বোর্ডে কিন্তু যে প্রতি বছরই কিন্তু রেজাল্টের হারটা 12 থাকে, কারণ ঢাকা বোর্ডে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেই তুলনায় কিন্তু তাদের রেজাল্টের হারটা কিন্তু সবসময় ভালো আসে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না পেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হতেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপনি সবাইকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।